জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। দিন শেষে আপনার ভালো থাকাটা আপনার উপর নির্ভর করে, কাকে রাখবেন আর কাকে রাখবেন না। নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। শীতের সকাল 8টা থেকে 1টার মধ্যে ডেইলি ওয়ার্ক প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সবটা একা হাতে সামলাই। অল্প ইনকামে ভালো থাকার উপায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, আজকেও আমি ব্লগটা চালু করে দিলাম। তো আজকে শীতের সকাল 8টা থেকে 1টার মধ্যে ডেইলি ওয়ার্ক প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সবটা একা হাতে সামলাই। অল্প ইনকামে ভালো থাকার উপায়। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। তো যেহেতু শীত, তো আজকে একটু লেটে উঠেছি ঘুম থেকে। তো মানে অল্প ইনকামে ভালো থাকার উপায় তোমাদের আমি বলে দিচ্ছি। তো সেটা নিজেকেই তৈরি করতে হবে। অল্প ইনকামে ভালো থাকার উপায়টা নিজেকেই তৈরি করে নিতে হবে, কারণ অন্য কেউ তোমাকে তৈরি করে দেবে না। কারণ পুরুষেরা তো বাইরে ইনকাম করে, তো ইনকাম করে না, বেশিরভাগ পুরুষে কিন্তু তার ওয়াইফের হাতেই টাকাটা তুলে দেয়। পুরো টাকা না দিক, কিন্তু সংসার খরচে যতটুকু টাকা স্যালারি সবটুকুই কিন্তু তার ওয়াইফকে তুলে দেয়। তার ওয়াইফকে কিন্তু সেটা সামলাতে হবে। অল্প ইনকামে কিভাবে ভালো থাকার উপায় সেই ওয়াইফকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। আর এটা বললে চলবে না যে শাড়ি থাকতে শাড়ি, যেরকম আমার মনে করো 8-10টা শাড়ি আছে, কুর্তি আছে 15-20টা, লেগিস আছে 8-10টা, ওড়না আছে 20-25টা। এখন বাজারে গিয়ে যদি বলো যে না ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে নিতেই হবে, না ওটা করলে চলবে না। যেখানে 4 জোড়া জুতা লাগে তোমাকে, সেখানে তুমি 2 জোড়া দিয়ে চালিয়ে দাও, পারলে 1 জোড়া দিয়ে চালিয়ে নিতে পারো। কিন্তু যখন এই জমাপুঞ্জিটা তুমি অল্প আকারে জমাবে প্রত্যেক দিনই, কিন্তু এই অল্প জমাপুঞ্জি কিন্তু একদিন ভবিষ্যতে তোমার বিশাল বড় আকার ধারণ করবে। আর তোমার মন এতটা খুশিতে দোলা দেবে তো ভাবা মুশকিল। তো আমি বলতে কি, তোমরা প্রত্যেকে কিন্তু 10 টাকা পাও, 20 টাকা পাও, 50 টাকা পাও ডেইলি, বা যার যেরকম ইনকাম সে সেরকমভাবে রাখতে পারো সংসার খরচ থেকে। তো হাজব্যান্ডেরা যদি, তোমাদের হাজব্যান্ড যদি কম ইনকাম করে তো কমের মধ্যেও জমানোর চেষ্টা করবে। 10 টাকা করে রাখলে কত হয় জানো? 6 মাসে হয় কত? 300, 3 × 1800, আর 1 বছরে হচ্ছে 3600, 10 টাকা করে ধরলাম। 3600, আর 20 টাকা করে যদি জমাও তাহলে 3600 কত হয়? 6 × 7 = 7200। মানে যদি 20 টাকা করে ডেইলি জমাও তাহলে বছর শেষে হবে কত? 7200। তো 7200 20 টাকা করে ধরলাম। আর যদি 50 টাকা করে জমাও তাহলে তো আরও অনেক হবে, 7200 কত হয়? অনেক হবে। তো সেইগুলো অ্যামাউন্ট ভেবে চিন্তে খরচ করতে হবে।
আর আর যদি তোমরা এরকম করো যে না আমার শাড়ি থাকতে শাড়ি লাগবে, আমার ওই শাড়িটাই লাগবে, আমি বিয়ে বাড়ি যাবো ওই শাড়িটাই লাগবে, ওই লেগিংসটাই লাগবে, ওই কুর্তিটা লাগবে, ওই লেহেঙ্গাটা লাগবে, বা ওই গাউনটাই লাগবে, বা ওই কুর্তিটাই লাগবে, এ সমস্ত করলে কিন্তু সংসার চলবে না, বরং সংসারে অশান্তি লেগেই থাকবে সব সময়। তো অল্প ইনকামে ভালো থাকার উপায় তোমাদের আমি বলে দিচ্ছি। তো তোমরা সব সময় চাহিদাটা কম রাখবে। প্রত্যেক গৃহিণীর ক্ষেত্রে বলছি, আমি আমার ক্ষেত্রেও বলছি। তো আমাদের না চাহিদাটা কম রাখতে হবে। আমি কাদের কথা বলছি, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো, আমি তাদের কথাই বলছি। আর যাদের ইনকাম বেশি, যারা ধনী, তাদের কথা আমি এখানে উল্লেখ করছি না, কারণ আমাদের মধ্যবিত্ত মানে হিসাব করে চলা, তাই না? যদি এরকমভাবে হিসাব করে চলি, যেমন 12,000 আমার হাজব্যান্ড তুলে দেয়, তো 12,000-এর মধ্যে আমাকে 2,000 সেভ করে রাখতে হবে, ব্যাংকে হোক, প্লাস্টিকের অ্যাকাউন্টে হোক, বা প্লাস্টিকের ইয়েতে হোক, আর মাটির ইয়েতে হোক, 2,000 আমাকে আলাদাভাবে তুলে রাখতে হবে। ঘরে আপদ বিপদ রোগ ব্যাধি তো আছেই, তার জন্য। আর এপাশে 10,000 আছে, ওটা দিয়েই ম্যানেজ করে চালাতে হবে, সেটাই কিন্তু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আর ইয়ং বয়সে যদি তোমাদের টাকার দরকার হয়, তাহলে বৃদ্ধকালে কিন্তু আরও বেশি তোমার টাকার দরকার হবে, কারণ বৃদ্ধ বয়সে কিন্তু কোনো ছেলে মেয়েও বেকার তোমাকে পুষবে না। যদি টাকা পয়সা জমা পুঁজি ভালো থাকে, তাহলে কিন্তু সবাই নিয়ে টানাটানি করবে, এরকম একটা পরিস্থিতি। তো তোমরা তো ভাবতেই পারো যে এখন যদি শখের জিনিস না কিনতে পারি তো কখন কিনবো, যখন বুড়ি হব তখন। আরে কিনবা, শখের জিনিস কিনবা, কিন্তু যে জমা পুঁজিগুলো তুমি জমাচ্ছ, যেখানে শখের জিনিস তুমি মাসে 2টা করো, বা একটা করো, মাসে একটা করো বা 2টা করো, সেখানে তুমি একটা মাস স্কিপ করে করে কিনবা, একটা করে মাস স্কিপ করে করে কিনলেই তো জমা হয়ে যায়। যেমন প্রত্যেক মাসে যদি তুমি 12,000-এর মধ্যে 2,000 জমাও, তো 2,000-এর মধ্যে তুমি এ মাসে 2,000 জমালে, তো 2,000 যদি এ মাস থেকে জমা শুরু করো, তো ওই মাস থেকেই যদি তুমি 1,500-2,000 খরচ করে ফেলো, তাহলে কোথা থেকে তুমি জমা করতে পারবে টাকা? তো সেটাই আর কি। তা তোমাকে কী করতে হবে, ওই 2,000 সেভ করে রাখো, তারপরে নেক্সট মাস চলে আসলো, তারপরে আরও কত হলো 2,000, তো 2,000 কত হলো 4,000। ওখান থেকে যদি তুমি 500 বা 1,000 টাকা খরচা করো, যেখানে দুটো শখের জিনিস সেখানে তুমি একটা দিয়ে চালাও না, তো একটা দিয়ে যদি তুমি চালাও, তাহলে ওখান থেকে কত বাঁচলো 3,000। তো তারপরে মাসে জমলো কত 2,000, তো কত হলো 3,000 আর 2,000 5,000, তারপরে মাসে 2,000 7,000। তো এরকম করে করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে মানে অল্প ইনকামে ভালোও থাকবে, আবার সংসারে অশান্তিও হবে না। এরকম পরিস্থিতিকে নিজেকে মেনটেন বা ম্যানেজ করতে হবে। আজকাল যা খরচের দাম, দ্রব্যমূল্যের দাম, স্কুল কলেজে যেখানেই যাও না কোনো, যা জিনিসের দাম বেড়েছে, তো তোমরা তো বলতেই পারো এত জিনিসের দাম কীভাবে। তো 12,000-এর জায়গায় 2,000 যদি জমাতে না পারো, তো প্রত্যেক মাসে 1,000 জমাও, এটাই তো। 1,000 যদি জমাতে না পারো, তো প্রত্যেক মাসে 500 টাকা। তো এরকম পরিস্থিতি। তো এই যে দেখুন, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মানে কত দূরে চলে এসেছি। এই যে দেখুন, বেগুন গাছ আমার মানে খুব আজকে চনমনে রোদ উঠেছে একেবারে বিলকুল। তো ঝাড়ু নিয়ে এসেছি আমি, বাড়িটা এখনই ঝাড়ু দেবো, তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এখনও আর কি অফ ক্যামেরায় আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। এমনি একটু এক হাত দিয়ে ক্যামেরা করা, এক হাত দিয়ে ঝাড়ু দেওয়া খুবই কষ্ট হয়, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর গোসলও সেরে নিয়েছি, কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি। তো মুরগিদের তোমাদের দেখাবো না, সকালবেলা খাবার দিয়েছি মুরগিদের, আর একবার দেবো বিকালবেলায়। তো আজকে দেখাবো না, কারণ দরজাটা মুরগিদের ভেঙে গেছে, ওদের দুবেলা দেখাতে গেলে না দরজাটাই আর থাকবে না, সেই জন্য একবেলা কোনো দিন খুলি, কোনো দিন ইনকেস খাবার কম দিলে সেদিন 2 বেলা খুলি। তো আজকে না শীতের সকাল 8টা থেকেই 1টার মধ্যেই ডেইলি ওয়ার্ক প্লাস ব্রেকফাস্ট। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।